ভিউয়ার্স, ওয়েলকাম টু কেভিএন স্কুল। আমি কিশোর বর্ণাথ আপনাদের সাথে আছি। আজকে আমরা কথা বলবো কারো মতামত চাইতে বা নিজে মতামত দিতে ইংরেজি বাক্য, অর্থাৎ কোন ধরনের ইংরেজি বাক্য দিয়ে আসলে আপনি স্টার্ট করবেন এই মতামত দেওয়া অথবা মতামত চাওয়াটা। ভিউয়ার্স, বলে রাখি যে কোনো কথার শুরুর কথাটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ শুরুর কথাটি যদি আপনি ভালোভাবে জানেন এবং বলাটা শুরু করতে পারেন, দেখবেন যে পরবর্তী কথাগুলো অনেক সহজে আপনি বলতে পারছেন, অর্থাৎ মুখে অটোমেটিক্যালি চলে আসছে। কারণ আপনি যখন ঝাঁপ দিয়ে দিবেন তখন এরপরে কি করতে হবে সেটা অটোমেটিক্যালি আপনার মধ্যে চলে আসবে। প্রথমে একটু কনফিউশন থাকতে পারে, কিন্তু শুরুর কথাগুলো যখন আপনি বলতে সক্ষম হবেন, পরের কথাগুলো বলাটা ইজি হবে। তো কারো মতামত চাইতে গেলে আমরা প্রথম পার্টে দেখব যে কারো মতামত চাইতে গেলে আমরা কোন কথাগুলো ব্যবহার করতে পারি। এখানে স্টার্টিং ফ্রেজগুলো দেওয়া রয়েছে এবং কমপ্লিট সেন্টেন্স করতে হলে আপনাকে জাস্ট যে বিষয়ে আপনি মতামতটা চাচ্ছেন সেই বিষয়টা অ্যাড করে দিতে হবে, আর কিছু নয়। এখানে অনেকগুলো ভেরিয়েশনস আছে, অনেকগুলো অপশন রয়েছে। অপশনগুলোর মধ্যে স্থানকাল পাত্রভেদে এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি অল্টারনেটিভলি যে কোনোটা ইউজ করতে পারছেন। তো ফার্স্ট ফ্রেজ রয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট। কারো থেকে আপনি মতামত চান, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ডাওয়ার সিস্টেম, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট পলিটিক্স অফ বাংলাদেশ। বাংলাদেশের পলিটিক্স বা ডাওয়ার সিস্টেম নিয়ে আপনি কি ভাবছেন, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, অর্থাৎ তিনি কি ভাবছেন সেটা আপনি বলতে চাচ্ছেন। তাহলে দেখুন, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট এটুকু রেডিমেড ফ্রেজ এবং এর সাথে আপনি যে কোনো একটা নাম, ডাওয়ার সিস্টেম, ট্রাফিক জ্যাম ইত্যাদি, লোডশেডিং, যে কোনো বা আপনার পার্সোনাল কোনো বিষয়ের কথা আপনি উল্লেখ করতে পারেন। তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ট্রাফিক জ্যাম, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ডাওয়ার সিস্টেম, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট পলিটিক্যাল ক্রাইসিস অর পলিটিক্স অফ বাংলাদেশ। এরপর আরেকটি ফ্রেজ ব্যবহার করতে পারেন, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট। আপনি এটাকে কিভাবে ফিল করেন, একইভাবে আপনি সেই সাবজেক্টগুলো সেখানে অ্যাড করে দিতে পারেন। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ডাওয়ার সিস্টেম, ডাওয়ার সিস্টেম বা যৌতুক প্রথা নিয়ে আপনি কি ভাবছেন, অর্থাৎ এটাকে কিভাবে আপনি দেখেন, দৃষ্টিভঙ্গিটা কি, এটার অনুভূতিটা কি। তো এবং হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ট্রাফিক জ্যাম, লোডশেডিং এটসেট্রা, এগুলো সম্পর্কে আপনি কি ভাবছেন, কিভাবে এগুলোকে দেখছেন, কিভাবে ফিল করছেন। নেক্সট আরেকটি ফ্রেজ আপনি ব্যবহার করতে পারেন, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট। আইডিয়া যদি হয় তাহলে কোনো কিছু স্পেসিফিক, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, আপনার কোনো আইডিয়া বা ধারণা আছে কি না, কি বিষয়ে, যে কোনো একটা বিষয়। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট গোয়িং অ্যাব্রোড, অর্থাৎ বাইরে যাওয়ার ব্যাপারে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট গেটিং এ ভিসা অফ আমেরিকা, আমেরিকার ভিসা পাওয়ার ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে কিনা। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট গেটিং অ্যান অ্যাডমিশন ইন ইউএসএ, অর্থাৎ ইউএসএতে অ্যাডমিশন পাওয়ার। যদি ভার্ব ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটা ভার্বের আইএনজিটা ব্যবহার করতে, অ্যাবাউট গেটিং এ ভিসা। অথবা শুধু যদি আপনি ভিসাটা ব্যবহার করেন সেক্ষেত্রেও হবে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ভিসা ফর অর অফ আমেরিকা। অথবা গেট যখন পাওয়ার বিষয়ে, ভিসা পাওয়ার ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে কিনা, সেক্ষেত্রেও যে গেটটাকে গেটিং করে দিতে হবে। অর্থাৎ যে ভার্বই আপনি ইউজ করেন না কেন সেটার আইএনজি করে দিতে হবে যদি অ্যাবাউট, অফ, অন এগুলোর পরে আপনি ভার্ব দিয়ে বাকি অংশটা কমপ্লিট করতে চান। হোয়াটস ইউর অপিনিয়ন অফ, আপনার মতামত কি। হোয়াটস ইউর অপিনিয়ন অফ মেকিং এ নিউ কমিটি, নতুন একটা কমিটি করার ক্ষেত্রে আপনার অপিনিয়নটা কি, বা এই ফর্মিং এ নিউ কমিটি, মেকিং এ নিউ কমিটি এভাবে বলতে পারি, বা শুধু নিউ কমিটি, এ নিউ কমিটি এভাবে বলতে পারি। হোয়াটস ইউর অপিনিয়ন অফ এ নিউ কমিটি, নতুন কমিটির ব্যাপারে আপনার মতামত কি। অথবা ফর্ম বা মেক, ফর্মিং এ নিউ কমিটি, ভার্ব দিলে সেটা ফর্ম, যেমন ফর্ম দিয়েছি আমরা, ফর্মের আইএনজি করে ফেলেছি। হোয়াটস ইউর অপিনিয়ন অফ গোয়িং ফর এ পিকনিক, পিকনিকে যাওয়ার ব্যাপারে আপনার, মানে একটা পিকনিকে যাওয়ার ব্যাপারে আপনার মতামত কি। অথবা শুধু এ পিকনিক এভাবে আমরা বলতে পারি, হোয়াটস ইউর অপিনিয়ন অফ এ পিকনিক, পিকনিকের বিষয়ে আপনার মতামত কি। নেক্সট ফ্রেজ, হোয়াট আর ইউর ভিউজ অন, অর্থাৎ আপনার মতামত, এখানে ভিউজটাও হচ্ছে মতামত বা দৃষ্টিভঙ্গি বা কিভাবে দেখছেন আপনি, কি মত দিচ্ছেন, অপিনিয়নটা কি। হোয়াটস ইউর ভিউজ অন ডাওয়ার সিস্টেম, ডাওয়ার সিস্টেমের উপরে আপনার ভিউটা কি, অর্থাৎ মতামত বা দৃষ্টিভঙ্গিটা কি। হোয়াটস ইউর ভিউজ অন পলিটিক্স অফ বাংলাদেশ, বাংলাদেশের পলিটিক্সের
উপরে আপনার এই মতামতটা কি বা দৃষ্টিভঙ্গিটা কি, কিভাবে আপনি এটাকে দেখছেন। এবং একই ক্ষেত্রে আসলে অল্টারনেটিভ নিয়ে আপনি বিভিন্ন ফ্রেজ ব্যবহার করতে পারেন। এরপরে আমরা দেখব যে এই ফ্রেজগুলো আমরা ব্যবহার করে কারো মতামত চাইতে পারি, যে আপনি কী ভাবছেন, আপনি কিভাবে ফিল করছেন, আপনার অপিনিয়ন বা ভিউজ কি, আপনার কোনো আইডিয়া আছে কিনা এই বিষয়ে। এরপরে জাস্ট যে বিষয়ে আপনি মতামত চাচ্ছি সেই বিষয়টা যোগ করে দিতে পারি, অথবা ভার্ব যদি হয় সুইটেবল ভার্ব তার সাথে আইএনজি যুক্ত করে দিতে পারি। পরবর্তী যে প্রেজগুলো রয়েছে এই প্রেজগুলো আমরা আমাদের মতামত দেয়াটা স্টার্ট করতে পারি এই প্রেজগুলো বলে, যেমন ইন মাই অপিনিয়ন, আমার মতে, the government of Bangladesh should take some special or important measures to stop dowry system. আমার মতে বাংলাদেশ সরকারের ডাওরি সিস্টেমটাকে স্টপ করার জন্য স্পেশাল কিছু মেজার্স বা পদক্ষেপ নেওয়া উচিত, এভাবে বলে পরবর্তী, অর্থাৎ ইন মাই অপিনিয়ন, এরপর আসলে অপিনিয়নটা কি সেটা প্রেজেন্ট করতে হবে। আই থিঙ্ক, এরপরেও সেম জিনিস, আই থিঙ্ক দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ শুড টেক সাম মেজার্স টু স্টপ ডাওরি সিস্টেম। অথবা পার্সোনালি আই থিঙ্ক, আই বিলিভ, একই কথা আপনি অর্থাৎ এগুলোর মধ্যে অল্টারনেটিভলি আপনি যে কোনো একটা প্রেস দিয়ে আপনার মতামত দেওয়াটা স্টার্ট করতে পারেন। ভ্যারিয়েশনস আনার জন্য, একটু ভিন্নতা আনার জন্য এক এক সময় আপনি এক একটা প্রেস দিয়ে এক এক স্টাইলে কথা বলা শুরু করতে পারেন। পার্সোনালি আই থিঙ্ক অথবা পার্সোনালি আই বিলিভ দ্যাট ডাওয়ার সিস্টেম ইজ এ ভেরি ব্যাড থিং ফর এ মডার্ন life, so it should be stopped anyway. The government should take some steps to stop it. I would say, একইভাবে সেম কথাটা, I would say, এরপর যা বলতে চাচ্ছেন, I would say our government should be strict and impose some special laws to curb or to stop dowry system, এভাবে বলতে পারেন। If you ask me, কেউ হয়তো আপনাকে জিজ্ঞেসও করলো না কিন্তু আপনি মতামত দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই প্রেসটি আপনি দিয়ে শুরু করতে পারেন। ইফ ইউ আস্ক মি, যদি আপনি আমার মতামত চান তাহলে আমি বলবো, বা কেউ বলতে চাচ্ছে আপনি কি কিছু বলবেন, অথবা জিজ্ঞেস করছে না কিন্তু আপনি কিউরিয়াসলি বলতে চাচ্ছেন, সেক্ষেত্রে ইফ ইউ আস্ক মি, যদি তুমি আমাকে জিজ্ঞেস করো বা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি কি বলবো। তাহলে ইফ ইউ আস্ক মি, আই উইল সে, এভাবে বলতে পারেন। আই শুড সে, এভাবে বলতে পারেন। ইফ ইউ আস্ক মি, যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, দ্যাট মিনস এটা আসলে একটা ডার্ক সাইডে থাকবে, ইনহারেন্ট থাকবে, যে কেউ জিজ্ঞেস করো এটা আপনি বলতে চাচ্ছেন না। অ্যাকচুয়ালি আপনি কনভারসেশন স্টার্টার হিসেবে আপনার অপিনিয়নটাকে যে দিচ্ছেন সেটা স্টার্টার হিসেবে একটা প্রেজ আপনি বলছেন, ইফ ইউ আস্ক মি। এরপরে যা আপনি মতামত দিতে চাচ্ছেন সেই বিষয়টি আগের মতোই আপনি প্রেজেন্ট করতে পারেন। তো ভিউয়ার্স, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা দেখলাম যে কোন ধরনের প্রেজগুলো বা ইংরেজি কথাগুলো দিয়ে আমরা অন্যের মতামত চাইতে পারি, এবং নিজে কোনো বিষয়ে মতামত দিতে গেলে আমরা ইংরেজিতে কোন প্রেজ বা কোন ধরনের সেন্টেন্সগুলো দিয়ে আমাদের মতামত দেওয়াটা শুরু করতে পারি। তো ভিউয়ার্স, আশা করি এরপর থেকে আপনারা ইংরেজিতে কারো মতামত চাইতে গেলে অথবা নিজে মতামত দিতে গেলে সমস্যায় পড়বেন না। এই প্রেজগুলো আপনারা ব্যবহার করে আপনাদের মতামত দেওয়া বা মতামত চাওয়ার বিষয়টি কমপ্লিট করতে পারবেন। সো অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন যেন অন্যরাও দেখতে পায়। আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।